নাহিদ, তুই আমাকে একটা বাচ্চা দিতে পারবি প্লিজ? ম্যাডাম কি বলছেন আপনি এসব? আপনার মাথা ঠিক আছে? নাহিদ, আমি জানি তুই অনেক ছোট, কিন্তু আমি অনেক খারাপ পরিস্থিতিতে পড়ে তোর কাছে এসেছি। বিশ্বাস কর, আমার এই পৃথিবীতে কোনো কিছু চাও না, শুধু একটা বাচ্চা। তুই একবার রাজি হয়ে যা। তুই যা চাইবি আমি তোকে সবকিছু দিবে, যত টাকা পয়সা চাইবি আমি সবকিছু দিব, কিন্তু তারপর একটা বাচ্চা চাই। তুই প্লিজ একবার রাজি হ না, প্লিজ আমার সাথে আয়। হাত ছাড়ুন ম্যাডাম, কি বলছেন আপনি এসব? আমি একজন এতিম ছেলে, আপনি তো জানেনই আমার মা বাবা কেউ নেই। আর তাছাড়া যদি এই ব্যাপারটা সাহেব জানতে পারে কি হবে জানেন? আপনি আমাকে মাফ করবেন ম্যাডাম, আমি এসব কাজ করতে পারবো না। দেখ নাহিদ, তুই চিন্তা করিস না, এই বিষয়ে কেউ জানবে না, শুধু তুই আর আমি। আমি তো পায়ে ধরি প্লিজ, তারপর আমার একটা বাচ্চা লাগবে, তুই আমাকে ফিরিয়ে দিস না। আরে আরে ম্যাডাম, কি করছেন আপনি এসব? ম্যাডাম আমি কিন্তু আপনার কর্মচারী, আপনি তো জানেনই আপনি আমার ম্যাডাম। আপনি ম্যাডাম হয়ে কর্মচারী পায়ে ধরছেন কেন? দেখ, আমি তোকে সবকিছু বলবো, তার আগে তুই আমার সাথে আমার বেডরুমে চল। এখন বাসায় কেউ নেই, আমার বেডরুম ফাঁকা আছে, চল, পরে কেউ চলে আসতে পারে। আরে আরে ম্যাডাম, কি বলছেন আপনি এসব? আর ম্যাডাম আপনি তো জানেনই আমি একজন ছোট মানুষ, মানে আমার মাথায় কাজ করতেছে না। ম্যাডাম আমাকে একটু বুঝিয়ে বলেন তো। তাছাড়া বাসায় তো সাহেব আছে, আপনি তো চাইলে সাহেবের কাছ থেকে বাচ্চা নিতে পারেন। আমি ছোট মানুষ, আপনি আমার কাছে বাচ্চা চাইতেছেন, বিষয়টা কেমন না? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই শুনতে চাস আমি কেন তোর কাছে বাচ্চা চাচ্ছি? তাহলে শোন। ওগো, তুমি কি আমাকে ছেড়ে দেবে? তোমার বাবা তো কোনো অবস্থাতেই মানছে না। আজকে 3টা বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা বাচ্চা আমি দিতে পারিনি। আমার মনে হচ্ছে আমাদের আর সংসার করা হবে না। আসলে রাজিয়া, তোমার কোনো দোষ নেই। সত্যি কথা বলতে কি জানো, সমস্যাটা আমার। আমি কোনোদিন বাবা হতে পারবো না। আর আমি এর জন্য অনেক ডাক্তার, কবিরাজ, অনেক কিছু করেছি, কিন্তু কোনো লাভ নেই। তুমি একটা কাজ করো, এই বাড়িতে আমার বাবার অপমান, এই সব কিছু আমি আর মেনে নিতে পারছি না। তুমি ওর থেকে বরং একটা পরকিয়া করে একটা বাচ্চার ব্যবস্থা করো। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি এই মুখ তোমার সামনে দেখাতে পারছি না। তোমার কোনো দোষ নেই রাজিয়া। চুপ করো। তুমি সব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমার স্বামী হয়ে এটা বলতে পারলে? এই কাজ আমি কখনোই করতে পারবো না। এই ছাড়া যে আমার আর কোনো রাস্তা নেই। আমি চাই না যে আমার বাবা তোমাকে এভাবে অপমান করুক। আমি আর এগুলো সহ্য করতে পারছি না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি তুমি আমার কথা শোনো। এভাবে তো বেঁচে থাকা যায় না, এভাবে একটা মানুষ বাঁচতে পারে না। তুমি কেন কলঙ্কের দাগ ঘাড়ে নেবে? আমার পরিবারের প্রত্যেকটা মানুষ জানে যে সমস্যাটা তোমার, তারা জানে না যে সমস্যাটা আমার। তুমি একটাবার চিন্তা করে দেখো, তুমি যদি বাচ্চা দিতে না পারো, তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আমার বাবা তোমাকে আমার কাছ থেকে ডিভোর্স করিয়ে দেবে। আমি চাই না যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, কারণ আমি তোমায় ভালোবাসি। প্লিজ রাজিয়া, আমার কথাটা একটাবার চিন্তা করো। অন্তত আমার মুখের দিকে তাকিয়ে আমার কথাটা তুমি শোনো। আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও। এবার বুঝতে পেরেছিস কেন আমি তোর কাছে বাচ্চা চাচ্ছি? প্লিজ এবার অন্তত না করিস না। হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি রাজি। ঠিক আছে, তাহলে তুই আমার সাথে আয়। আয়। বৌমা, এক কাপ চা নিয়ে আসো। এই যে বাবা, চা নিয়ে আসছি আপনার জন্য। আরে তুমি তুমি চা নিয়ে আসছো কেন? তোমার হাতের চা আমি খাবো না। তুমি একটা অলক্ষী। তুমি কি করে ভাবলে তোমার হাতের চা আমি খাবো? কেন বাবা, কি হয়েছে? আমি চা দিলে আপনি খাবেন না কেন? তুমি অলক্ষী, তুমি বাঞ্জা। সমাজের লোকের সমালোচনা করে আমি আমার ছেলেটাকে জীবনটা নষ্ট করে দিছি। তুমি একটা সন্তান দেখাইতে পারলে না। তুমি একটা তো আমার একটা নাতিন হলো না। যাও তুমি ওই ছোট বাবুকে বলো। বাবা,